স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফিরছে মানুষ, ট্রেন বাসে ভিড়। মহাসড়কে চাপ থাকলেও যানজট না থাকায় স্বস্তি। নাটোরের প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কায় বাবা মেয়ে নিহত। অনিয়ন্ত্রিত গতির কারণে দুর্ঘটনা, ধারণা পুলিশের। লক্ষ্মীপুরে বাড়ি দখল ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা সহ 50 জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার 41, 10টি পিকআপ জব্দ। ঈদের কেনাকাটায় জমজমাট দেশের বিভিন্ন বিপণী বিতান। পোশাকের বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। স্বাগত সমগ্র বাংলাদেশের সঙ্গে আছি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছে মানুষ। রেল স্টেশন, বাস টার্মিনালে ধীরে ধীরে বাড়ছে যাত্রীদের ভিড়। ভোর থেকেই রাজধানীর মহাখালী, উত্তরা, গাবতলী সহ বিভিন্ন সড়কে যানজটের কারণে ভোগান্তিতে ঈদে ঘরমুখো মানুষ। রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোর সামনেও রয়েছে ভিড়। এসব সড়কে গাড়ি ঢুকতে ও বের হতে অনেক সময় লাগছে। এদিকে ভোর থেকে সড়কের বিভিন্ন জায়গায় দূরপাল্লার গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের। যানজটের কারণে গাড়ি পেতে কিছুটা দেরি হওয়ার কথা জানিয়েছেন তারা। ঈদের আগে আজই শেষ কর্মদিবস। দুর্ভোগ এড়াতে দুপুরের আগেই অনেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন বলে জানিয়েছেন। তাই দুপুরের পর থেকে বাস, ট্রেনে ভিড় বাড়বে বলেও ধারণা সংশ্লিষ্টদের। এদিকে এখন পর্যন্ত ট্রেনের সূচি ঠিক থাকায় সময় মতো ঢাকা ছাড়ার কথা জানিয়েছেন যাত্রীরা। আসার পরে পেয়ে ফেলছি, কর্ণফুলের টিকিট কাটলাম, বাড়িতে যাব, একসাথে মা বাবাকে নিয়ে ঈদ করবো। অনেক অনুভূতিটাই অন্যরকম লাগতেছে। টিকিট পাওয়া অনেক পাগল, তারপর যখন পেলাম তখনই মনের মধ্যে অনুভূতি অন্যরকম ছিল। তারপরে আজকে সময় মতো অনেক আগে এখানে আসছি, যাতে ভালোভাবে প্রশাসন এখানে ভালোভাবে ব্যবস্থা করে দেয়, আমরা যেন ভালোভাবে উঠতে পারি। ঈদের স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছে মানুষ। সড়ক, মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ থাকলেও কোথাও যানজট নেই। যানজট নিরসন ও ঘরমুখী যাত্রীদের নিরাপত্তায় কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঈদ এগিয়ে আসার সঙ্গে বাড়ছে সড়ক, মহাসড়কে যাত্রীবাহী গাড়ির চাপ। তবে যানবাহনের চাপ বাড়লেও এখনও তেমন ভোগান্তি চোখে পড়েনি। বৃহস্পতিবার ভোর থেকেই ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ি বাড়তে থাকে। যানবাহনের চাপে চান্দনা চৌরাস্তায় গাড়ি চলাচল কিছুটা ধীরগতি দেখা গেছে। একই অবস্থা দেখা গেছে চন্দ্রা ত্রিমোর এলাকায়ও। মোটামুটি চাপ, খুব চাপ, গাড়ি পাওয়া যেতেছে না। মোবাইল পার্টি থাকবে, আমরা যদি বাস ভাড়া বেশি নেয় তার মধ্যে আমরা অবশ্যই ফাইনের ব্যবস্থা রাখবো, তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করব। স্বাভাবিক সময়ের চেয়ে অতিরিক্ত গাড়ি দেখা গেছে টাঙ্গাইলের যমুনা সেতু সংযোগ সড়কে। তবে স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন। না, এখনো তো ভাড়া বেশি লওয়া শুরু হয়নি, হয়তো যাত্রী চাপ হলো 200 টাকা বেশি, এটা স্বাভাবিক। যেহেতু খালি গাড়ি যাবে সেই হিসেবে 200 টাকা বেশি হতে পারে। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ থাকলেও কোথাও যানজট নেই। পদ্মা সেতু হয়ে বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের বেশিরভাগ মানুষ। গাড়ির চাপ এখনও যানজটের পর্যায়ে যায়নি। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুত টোল সংগ্রহ করতে 7টি বুথে নিরবচ্ছিন্ন টোল আদায়ের ব্যবস্থা করা হয়েছে। না, এখন পর্যন্ত ভোগান্তি ইনশাল্লাহ পাইনি, কিন্তু হয়তোবা সামনে আশা করি, কারণ ছুটিগুলো শুরু হলেই আশা করি আরও যানজট শুরু হবে। পরিস্থিতি খুবই ভালো, যাতায়াত আমার মনে হয় ভোগান্তি খুবই কম হবে। মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে এরই মধ্যে বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মহাসড়কের পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার সাভার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, আজকে ঈদের আগে সবশেষ কর্মদিবস, অনেকেই অফিস শেষে রওনা দিয়েছেন, আবার অনেকে ইফতারের পরে রওনা দিবেন। এই মুহূর্তে আপনি মহাসড়কের চাপ কেমন দেখছেন? দেখুন, আমি এই মুহূর্তে আছি আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কের জিরানির কাছাকাছি একটি বাস স্ট্যান্ডের সাথী ফ্যাশন এলাকাতে। এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে যে বাস কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারে কিন্তু দুপুরের পর থেকে যাত্রীদের ভিড় কিন্তু বাড়তে শুরু করেছে এবং এই যাত্রীরা কিন্তু যানবাহনের জন্য
অপেক্ষা করছেন। এখানে যে যাত্রীদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই কিন্তু উত্তরের যাত্রী, উত্তরবঙ্গের উদ্দেশ্যে তারা যাবেন। এবং এই যাত্রীরা যে শুধু কাউন্টারে অপেক্ষা করছে এমনটি নয়, আমরা কিন্তু দেখতে পেয়েছি এই নবীনগর চন্দ্রা মহাসড়কের বিভিন্ন এলাকাতে, পাড়া মহল্লা এবং বাস স্ট্যান্ডে শত শত বাস কিন্তু রিজার্ভ করে রাখা হয়েছে, যেগুলো সন্ধ্যার পরে উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এখন পর্যন্ত এই নবীনগর চন্দ্রা মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ এবং যাত্রীর চাপ থাকলেও আমরা তেমন কোনো যানজটের খবর পাইনি। আমি দুইটার খবরে যেমনটি জানাচ্ছিলাম যে বাইপাল ত্রিমুর কেন্দ্রিক যে সিগন্যাল পয়েন্ট রয়েছে সেখানে অর্ধ কিলোমিটারের মতো উত্তরবঙ্গগামী লেনে যানবাহনের একটি দীর্ঘ সারি রয়েছে। সেই যানজটটি কিন্তু এখন অর্ধ কিলোমিটার থেকে অতিরিক্ত যাত্রী এবং যানবাহনের চাপের কারণে কিন্তু 1 কিলোমিটারের উপরে ছড়িয়ে গিয়েছে। এবং এই নবীনগর চন্দ্রা মহাসড়ক দিয়ে যে যাত্রীবাহী বাসগুলো রয়েছে বা যে ঘরমুখী মানুষ রয়েছে তারা কিন্তু গাজীপুরের চন্দ্রা হয়ে উত্তরের উদ্দেশ্যে যায়, অর্থাৎ উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হচ্ছে গাজীপুরের চন্দ্রা। গাজীপুরের চন্দ্রা পয়েন্ট দিয়ে যদি গাড়িগুলো স্বাভাবিকভাবে যদি ছেড়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু এই নবীনগর চন্দ্রা মহাসড়কে যানবাহনের চাপ বা যানজট সৃষ্টি হয় না, যার কারণে এখানে যারা রয়েছেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাবেন তারা পুলিশ সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন গাজীপুরের চন্দ্রা পয়েন্টকে নিরবিচ্ছিন্নভাবে যানবাহনগুলো যেন অতিক্রম করতে পারে সেই জন্য কিন্তু পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া সাভারের যে ঢাকা-রিচা মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, ট্রাফিক পুলিশ একযোগে কাজ করে যাচ্ছেন। তারা বলছেন এখন পর্যন্ত সড়কের পরিস্থিতি যেরকম স্বাভাবিক রয়েছে শেষ পর্যন্ত তারা এমনটাই স্বাভাবিকভাবে ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য কাজ করে যাচ্ছেন। সাভার থেকে মহাসড়কের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রুবেল আহমেদ। নাটোরের লালপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে বাবা মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। বেলা 11টার দিকে উপজেলার গোধরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শাহরিয়ার হোসেন শাকিল ও তার 2 বছরের মেয়ে মারিয়া আক্তার। পুলিশ জানায় যশোর থেকে প্রাইভেট কার নিয়ে ঈদের ছুটিতে বগুড়ার শাহজাহানপুরের গ্রামের বাড়িতে যাচ্ছিলেন শাহরিয়ার হোসেন শাকিল, তার স্ত্রী ও মেয়ে। পথে নাটোর পাবনা মহাসড়কের গোধরা এলাকায় পৌঁছলে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে গিয়ে 4 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। শাকিলের স্ত্রী ও প্রাইভেট কার চালককে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লক্ষ্মীপুরে 3তলা বাড়ি দখল ও চাঁদাবাজির মামলায় 41 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। ভোরে লক্ষ্মীপুর রায়পুর সড়কের পাশে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয়েছে 10টি পিকআপ ভ্যান। ভবন মালিক মাইনুদ্দিন জানান 4.5 কোটি টাকায় তিনি 3তলা বাড়িটি বিক্রি করেন, কিন্তু পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন সহ তার সহযোগীরা 1 কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় জোরপূর্বক বাড়িটি দখল করেন তারা। অভিযোগ পেয়ে ভোরে 41 জনকে ওই বাড়ি থেকে আটক করেছে যৌথ বাহিনী। সকালে বিএনপি নেতা লোকমান হোসেন, স্থানীয় ব্যবসায়ী আনোয়ার হোসেন সহ 50 জনকে আসামি করে সদর থানায় মামলা করেন ভুক্তভোগী। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ জানিয়েছে লোকমান হোসেন সহ অন্য আসামিদের ধরতে অভিযান চলছে। তার বাড়ি দখল এবং চাঁদাবাজি ধারায় মামলাটা করেছে। আমরা এই মামলায় জোরপুর তার বাড়িতে অবস্থানরত অবস্থায় 41 জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে। ঈদের কেনাকাটায় ভিড় বেড়েছে বিপণী বিতানগুলোতে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচা কেনা। ক্রেতারা পোশাকের বাড়তি দামের অভিযোগ তুললেও বিক্রেতারা বলছেন সবকিছুর দাম বেড়ে যাওয়ায় দাম বেড়েছে পোশাকেরও। ঈদ এগিয়ে আসায় সাতক্ষীরা শহরের বড় বিপণী বিতানগুলোতে বাড়ছে ক্রেতার ভিড়। পছন্দের পোশাক কিনতে দোকানে দোকানে ঘুরছেন নানা বয়সী মানুষ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখছেন ব্যবসায়ীরা। প্রায় সবারই কেনাকাটা শেষ, সামান্য কিছু কেনাকাটা বাকি আছে। আজকে আর কালকে আগামী 2 দিন ধরে কিনলে মোটামুটি শেষ হয়ে যাবে। মানুষ চয়েস করতে পারতেছে, আবার প্রাইসও মানুষের সাধ্যের মধ্যেই আছে, মানুষ কিনতেছে। ঈদ সামনে রেখে বেচাকেনা বেড়েছে চাঁদপুরের মার্কেটগুলোতেও। শঙ্কা কাটিয়ে ভালো লাভের আশা বিক্রেতাদের। আমাদের এখানে বরাবরই তো প্রবাসীদের টাকায় বেচা কেনা হয়। আমাদের এখানে 80% সেল হয় প্রবাসীদের কাছে। অসাধু ব্যবসায়ীরা যাতে ক্রেতাদের ঠকাতে না পারে সে লক্ষ্যে নিয়মিত অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমাদের মনিটরিং চলমান রয়েছে
এবং ভবিষ্যতে যদি কোনো অনিয়ম পরিলক্ষিত হয়, অধিক মুনাফা বা অন্য যে অনিয়মগুলো পরিলক্ষিত হয়, তাহলে আমরা আইনানুগ যে ব্যবস্থা সেটা গ্রহণ করবো। এবং বরিশালের বিপণী বিতানগুলোর পাশাপাশি বেচাকেনা জমজমাট ফুটপাতেও শহরের দক্ষিণ চকবাজার, কালেক্টরেট পুকুর পাড়, ফজলুল হক এভিনিউ ও লঞ্চঘাট এলাকায় বসেছে অস্থায়ী দোকান। শোরুমে যাইয়া কেনাকাটা করা সম্ভব না। এখানেও আমাদের জন্য মধ্যবিত্ত যারা আছে আমরা, তাদের জন্য আর কি এই কেনাকাটাগুলো করা ভালো। বড় মার্কেট দিয়ে কিনতে হলে তো অনেক টাকা লাগে, আমাদের কাছে দিয়ে সীমিত দামে পায় দিকে আমাদের কাছে কাস্টমার আসে। 200, 250, 300 ভিতরে জুতা পাওয়া যায়, তার একটু সস্তায় কিনে আমরা লাভ কম করি, আমাকে দোকান ভাড়া লাগে না, খরচ কম। নড়াইলে 15 রোজার পর থেকে ভিড় বেড়েছে বিপণী বিতানগুলোতে। জামা কাপড়ের সঙ্গে বিক্রি বেড়েছে জুতা প্রসাধনীর। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাগড়াছড়ির গুইমারা থেকে বিপন্ন বন্যপ্রাণী গন্ধককুল উদ্ধার করেছে বন বিভাগ। সকালে উপজেলার জালিয়াপাড়ার একটি সেতুর নিচ থেকে প্রাণীটিকে উদ্ধার করা হয়। বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিয়া জানান, গন্ধককুল একটি নিশাচর প্রাণী। এটি ফসলের জমিতে ইঁদুর ও ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকদের উপকার করে এবং উদ্ভিদের বিস্তারে সহায়তা করে। বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এই প্রজাতির প্রাণী সংরক্ষিত। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা গন্ধককুলকে বিপন্ন তালিকায় অন্তর্ভুক্ত করেছে। পরে উদ্ধারকৃত গন্ধককুলকে আলুটিলা সংরক্ষিত বনে ছেড়ে দেওয়া হয়। প্রায় 3 মাস ধরে ময়মনসিংহ থেকে নেত্রকোনার মোহনগঞ্জগামী লোকাল ট্রেন বন্ধ রয়েছে। ঈদের জন্য হলেও ট্রেনটি চালুর দাবি সাধারণ মানুষের। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ইঞ্জিন সংকটের কারণে লোকাল ট্রেনটি চলাচল বন্ধ রয়েছে। এই ট্রেনে ময়মনসিংহ ও নেত্রকোনার কয়েক হাজার যাত্রী যাতায়াত করত। বিকল্প ইঞ্জিন আসলে পুনরায় ট্রেনটি চালু করা হবে। তবে যাত্রীদের দাবি, বাস মালিক সিন্ডিকেটের কারণে লোকাল ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়েছে। গত 29 ডিসেম্বর থেকে ট্রেনটি চলাচল বন্ধ রয়েছে। এছাড়া নানা কারণে ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে 16টি ট্রেন বন্ধ করা হয়েছে। জামালপুরে ট্রাকে ট্রেনের ধাক্কায় 3 জন আহত হয়েছেন। বেলা 11:30টার দিকে সদরের কানিল ঘুন্টি রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী একটি কমিউটার ট্রেন কানিল ঘুন্টি এলাকায় পৌঁছলে তরমুজবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রেনের চালক সহ 3 জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনার 1 ঘণ্টা পর জামালপুর ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। লক্ষ্মীপুরে জুলাই আন্দোলনে শহীদ ও আহত 53 পরিবারের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে প্রশাসন। দুপুরে এসব চেক বিতরণ করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। এ সময় 13 জন শহীদ পরিবারকে 10 লাখ টাকা করে চেক দেওয়া হয়। এছাড়া আহত 11 জনকে 2 লাখ টাকা এবং 29 জনকে 1 লাখ টাকা করে মোট 1,81,00,000 টাকার চেক বিতরণ করা হয়। এদিকে গোপালগঞ্জেও আন্দোলনে আহত 6 জনকে চেক প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেক শহীদ পরিবার ও আহতদের সহায়তা দেওয়া হবে বলেও জানান প্রশাসন। পরিবারগুলোর পাশে আমরা দাঁড়াতে পারি, এ ব্যাপারে আমাদের কোনো কার্পণ্য নেই। সুচিকিৎসা হোক, নিরাপত্তা হোক, পুনর্বাসন হোক। এছাড়া এখনকার মতো সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজন।